প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গোটা বিশ্বব্যাপী যেই ইসরায়েলদের বিরুদ্ধে সকলেই আন্দোলন করতেছে, সকল এই জেরুজালেম যাদের জন্মের ঠিক নাই, ইহুদি অর্থই জন্মের ঠিক নাই, এই জারজ উগ্রবাদী দখল দারিদ্র, ওরা গুটি কয়েকটা ছোট্ট একটা দেশ গোটা মুসলিম পৃথিবীটাকে অস্থিরতা করে ফেলছে। এই ছোট্ট একটা দেশ গোটা জাতিগুলি যেন ওদের কাছে জিম্বি হয়ে আছে। কেন? আমি প্রশ্ন রাখি, কেন? আমরা তো ইহুদিদের উপরে কখনো হামলা করি না। আমরা কোনো মুসলমান দেশ, কোনো ইহুদি নাছাড়া এবং অন্য ধর্মের উপরে আমরা তো কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম ব্যক্তি কখনোই অন্যায় অত্যাচার করে না, জুলুম নির্যাতন করে না। তাহলে ওরা কেন করে? এই ইহুদিবাজরা কেন করে আমাদের মুসলমানদের বিরুদ্ধে শত্রুতাপানাগিরি? আমরা তো কখনো বলি না জোর করে, এই ইহুদি তোমরা মুসলমান হও, হে হিন্দু তোমরা মুসলিম হও, হে খ্রিস্টান তোমরা মুসলিম হও, হে বৌদ্ধ তোমরা মুসলিম হও। হয়তো আমরা তাদেরকে দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই। কেননা আসো, ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম শান্তি, আসো কল্যাণে আসো, শান্তিতে আসো। আমরা শান্তিতে বিশ্বাস করি, তাই আমরা ওদেরকে দাওয়াত দিয়ে থাকি। কিন্তু আমরা তো কোনো জোরজবস্তি করি না। জোরজবস্তি করে কোনো বেদিনকে আমরা মুসলিম করি না। কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে জোরজবস্তি করে কোনো অন্য ধর্মকে ইসলাম করবা না, ইসলাম বাধ্য করবা না ইসলাম স্বীকার করার জন্য। তাই আমরা এগুলি করি না। আজকে ঈদের দিন আমরা বাংলাদেশি মানুষ এবং অন্য মুসলিম দেশ যেগুলির উপরে নির্যাতন অত্যাচার হয় না, তো তারা কি ঈদ উদযাপন করছি? অথচ সেই ফিলিস্তিনি মানুষেরা রক্ত দেখতেছে, ঘুম থেকে উঠে তারা লাশ দেখতেছে, সর্বক্ষণ তারা আতঙ্কে থাকতেছে, কখন জানি বোমা পড়ে, কখন জানি গুলি পড়ে। এই আতঙ্কে তারা থাকে। কেন? ফিলিস্তিন একটি স্বাধীন দেশ, তাদের সার্বভৌমত্ব অধিকারী তারা, তাদের উপরে সেই জারজগুলিরা কেন আক্রমণ করে? তাই আমি এখন বলবো, বিশ্ববাসী যারা মুসলিম দেশগুলি রয়েছেন, আজকে আপনি চুপ করে রয়েছেন, মনে করতেছেন যে ফিলিস্তিনের মানুষ মরতেছে, ফিলিস্তিনে হামলা পড়তেছে, আমার কি, আমি তো ভালো আছি, আমি বেঁচে আছি, আমার দেশে যুদ্ধ নাই, আমার দেশে অস্থিরতা নাই। কিন্তু আপনার এই নীরবতার কারণে আগামী দিন আপনার উপরও হামলা পড়বে, আপনার দেশের উপরও হামলা পড়বে। আপনি বেঁচে যাইয়েন না, আপনি এটা মনে করিয়েন না যে আমার দেশে তো হামলা করে না, আমার দেশের মানুষ তো যুদ্ধে মরে না, আমি কেন খামাখা ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? ফিলিস্তিনের পক্ষে কথা বলে আমার দেশের উপরে আমি কি যুদ্ধ টেনে আনবো? এই লক্ষ্যে আপনারা কথা বলেন না। কিন্তু আপনিও নিশ্চিত থাকেন যে আজকে সেই ফিলিস্তিনি নিরহ নিরপরাধ মানুষগুলি, শিশু বাচ্চারা মারা যেতেছে, মৃত্যুর সাথে কাতরাচ্ছে, কিন্তু তারা নিরুপায়। কিন্তু আমাদের অনুশোচনা হয় না, আমাদের কোনো কলিজায় ব্যথাও লাগে না। কিন্তু এটা তো কোনো মুসলমানের তো হতে পারে না। আমি একটি কথা বলতে চাই, 57টি মুসলিম কান্ট্রি রয়েছেন, যারা স্বয়ংসম্পন্ন শক্তিশালী মুসলিম দেশগুলি রয়েছেন। আমি বিশেষ করে বলতে চাই, আপনার তুরস্ক, ইরান, ইরাক, সৌদি, কাতার,
মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, মিশর, এই যে মুসলিম দেশগুলি শক্তিশালী, পাকিস্তান, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, আপনারা আসুন, আপনারা আহ্বান করুন যে আমরা 57টি মুসলিম ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই জালেমদেরকে পৃথিবীর বুক থেকে নির্মূল করে দেব। সেইভাবে ডাক দেন, গোটা মুসলিমকে এই ঐক্য করুন যে আমরা এই দখলবাদিত্বের, এই জারবদের আমরা ধ্বংস করে দেব পৃথিবীর বুক থেকে। সেই প্রত্যাশা, সেই নিয়ত করতে হবে, তাহলেই সম্ভব এই জালিমদেরকে ধ্বংস করে দিতে। কিন্তু আজকে আমি যদি মনে করি আজকে ফিলিস্তিনি মরতেছে, আমি ভালো আছি, কিন্তু আগামীকালকে আমি মরব, আগামীকালকে আপনার দেশের উপরে বোমা পড়বে, আপনার রাষ্ট্রের উপরে বোমা পড়বে, আপনি এটা লিখে রাখেন, বলে দিতে পারি। কেননা এই দিন দিন নয়, আরও দিন আছে, সেই দিন নিয়ে যাবে আপনার মরণেরই কাছে। তা আমি বলতে চাই, আর চুপ থাকার কোনো সময় নাই, আর বসে থাকার কোনো সময় নেই। এখনই এসেছে সময় যে আমরা যত মুসলিম দেশগুলি রয়েছি, আমরা সকল ঐক্য করব মুসলিম স্বার্থে, মুসলমানিত্বর স্বার্থে, কোরআন হাদিসের স্বার্থে। আমরা সকলে এক হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। যখন কোনো মুসলিমের উপরে আক্রমণ হবে, যখন কোনো মুসলমান দেশের উপরে আক্রমণ হবে, আমরা বাকি মুসলিম দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে সেই জালিমদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই প্রত্যাশা যদি আমাদেরকে না থাকে, তাহলে আমরাও মরব অচিরে, এটার কোনো সন্দেহ নাই। আমি বলবো, আর কোনো বসে থাকার সময় নেই। এখানে কোনো দল বল নির্বিশেষে সবাইকে বলতে চাই, কেননা সকল দলের ভিতরে মুসলমান রয়েছে। আওয়ামী লীগ দলে মুসলমান রয়েছে, বিএনপি দলে মুসলমান রয়েছে, জাতীয় পার্টির দলে মুসলমান রয়েছে, জামাত, ইসলামিক আন্দোলন ইত্যাদি সকল দলের ভিতরে মুসলমান ব্যক্তি রয়েছে। তা আমি বলবো, কোনো দল বল নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এখনই সময় এসেছে আমরা সেই দখলবাদিত্বের বিরুদ্ধে, সেই জারজদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের প্রত্যেক ব্যক্তিগতভাবে আমাদের সোচ্চার হতে হবে। আমরা বাংলাদেশের মানুষ নিরুপায়, কিন্তু তারপর আমাদের মন কাঁদে, বুক কাঁদে, আমাদের অন্তর কাঁদে মুসলমান ভাইয়ের জন্য, মুসলমান বোনের জন্য, মুসলমান জাতির জন্য। অবশ্যই আমাদের অন্তরে কাঁদে, কেননা কোনো মুসলমানের জন্য যদি মন না কাঁদে, সে কখনোই মুসলিম হতে পারে না। সে আস্তা মুনাফেক, সে মুসলমান না, সে জালিম। অতএব মুসলমান হলো এমন একটা জিনিস, একটি পোশাকের মতো, একটি অঙ্গের মতো আমি মনে করি। অতএব আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক মুসলিম জনতা, বাংলাদেশের প্রত্যেক জনতাই আমি বলতে চাই, মুসলমানই শুধু নয়, সকল বাংলাদেশের ব্যক্তিরা আমি বলতে চাই একটি কথা, আর বসে থাকার সময় নেই। এখন আসুন আমরা ঐক্য করব। আমরা মানুষের জন্য, এটি হলো মূল কথা। সবচেয়ে বড় কথা হলো মানবতা হলো বড় জিনিস। সেই মানবতা আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। তাই সেই মানবতার লক্ষ্যে, শান্তির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হব। তাই প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার যতটুকু সম্ভব আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির মাধ্যমে যদি সম্ভব হয়, সেই জালিমদের বিরুদ্ধে কোনো বক্তব্যের মাধ্যমে, কোনো কথার মাধ্যমে, অথবা কোনো কাজের মাধ্যমে যদি যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়, আপনি ইউনূস স্যার অবশ্যই করবেন। কেননা আপনার দিকে এখন টোটাল বাংলাদেশের মানুষগুলি তাকিয়ে রয়েছে। তাই বলবো, কেননা জাতিসংঘের মহাসচিবকে এনে মায়ানমারে নিয়ে গিয়েছিলেন এবং মায়ানমারকে বাধ্য করেছে সেই জাতিসংঘের মহাসচিব যেন তাদেরকে নিয়ে যায় নিজ দেশে। অতএব
বলবো, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিবেন, ফিলিস্তিনের পক্ষে কাজ করবেন, এবং আপনার মাধ্যমে যে 57টি মুসলিম কান্ট্রি রয়েছে, 57টি মুসলিম দেশের সরকার প্রধানকে চিঠি দিয়ে আপনি ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করবেন। সেই প্রত্যাশা করি যেন 57টি মুসলিম কান্ট্রি যেন এক হয়, সকলে যেন ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন ঐক্যবদ্ধ হয়ে যেন যুদ্ধ করতে পারে এই জালিমদের বিরুদ্ধে। এখন যদি আমরা এক না হই, এই জালিমরা ভবিষ্যতের জন্য না জানি কখন আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করে ফেলে। তাই বলবো, এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আর নয় ফিলিস্তিনের উপরে হামলা, আর নয় ইয়ামিনের উপরে হামলা, আর নয় আফগানিস্তানে হামলা, আর নয় সিরিয়ার উপরে হামলা, আর নয় কাশ্মীরে হামলা, আর নয় ভারতে কোনো মুসলমানের উপরে নির্যাতিত হামলা। তাই বলবো, আমরা সকল মুসলিম জনতা এক, আমরা সকল মুসলিম জনতা এক, আমরা সকল মুসলিম, সকলে আমরা ভাই ভাই। তাই বলবো, মুসলমানিত্বর স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআন ও হাদিসের স্বার্থে আমরা সকলে এক হয়ে যাব। ছোটোখাটো মতো পার্থক্যর জন্য আমরা আর কখনোই ডিভাইডেড হব না, আমরা আর কখনোই মানুষের সমালোচনা করব না। তাই বলবো, যারাই মতো পার্থক্য রয়েছেন, আপনারা সকলেই মতো পার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে এক ব্যানারে চলে আসুন। তাহলে আমাদের বাংলাদেশটা আরও শক্তিশালী হবে। সকল আহলে সুন্নতল জামাতের মতদর্শী আলেমদেরকে বলবো, সকল আহলে সুন্নতল জামাতের মতদর্শের পীর মাশায়েখদেরকে বলবো, এবং জামাত ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামিক আন্দোলন, হেফাজতে ইসলাম যারা রয়েছেন সকলেই এক ব্যানারে চলে আসুন। তাহলে আমাদের আরও শক্তিশালী হবে। বহির্বিশ্বে দেখবে যে বাংলাদেশের সকল ইসলাম প্রিয় তৌহিদ জনতা তারা সকলেই এক রয়েছে, তারা ভয় পেয়ে যাবে। আর আমরা যদি আলাদা আলাদা দল গঠন করি, আলাদা আলাদা যদি পন্থী হই, আলাদা আলাদা যদি গোষ্ঠী হই, আলাদা আলাদা যদি সম্প্রদায় হই, ইহুদি নাচারারা আরও সুযোগ পেয়ে যাবে। তাই ওদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা সকলে এক হয়ে, আমরা এক ব্যানারে, এক ছায়ায়, এক ডিসিশনে, এক মতে, এক পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এক পথে এক মতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ ফিলিস্তিন, জিন্দাবাদ।